লেকচারে আমরা বুঝবো কাকে বলে কো প্রসেসর। খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে খুব একটা আইডিয়া আমরা ক্লিয়ার করব। আমরা নর্মালি যখন কথা বলি যে কোনো জায়গায়, যখন আমরা ল্যাপটপ বা প্রেজেন্ট ডেতে আমরা কম্পিউটার কিনি, আমরা একটা প্রশ্ন করে রাখি যে আমাদের গেম খেলার জন্য কিন্তু আমাদের একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগবে, যেটার দাম আজকালকার যুগে মার্কেটে খুব কম দামও যদি বলি, এনভিডিয়ার 2GB গ্রাফিক্স কার্ডের দাম 30-40 হাজার টাকা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি চলে আসে। তো আমরা কখনো ভাবি না হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দিস গ্রাফিক্স কার্ড বা জিপিইউ। এখানেই কো প্রসেসরটাকে পড়াশোনা করেই কিন্তু আমরা একটাখানে আইডিয়া ক্লিয়ার করে নেবো এই লেকচারের শেষে, যে আমাদের এই গ্রাফিক্স কার্ড লাগাই অ্যাকচুয়ালি জিনিসটা কি জিনিস, তার বৃত্তান্ত কি, ডিটেলস আমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাবো। দেখো, কো প্রসেসর কথাটার মানে হচ্ছে, দেখো সিম্পল যদি বলি, আমাদের কাছে যে সিপিইউটা থাকে বা প্রসেসর যে থাকে, যদি বলি সিপিইউ বা প্রসেসর যাই বলো, যেটা কিনা 8085 হতে পারে, 8086 ধরে নাও। আমি এখনকার দিনে কারেন্টলি আমি i5 চলছে মার্কেটে, খুব ভালো ইন্টেলের, আমি সেটার কথা আমি বলছি। দেখো, প্রসেসরকে আমরা জানি যে প্রসেসর নিজে কিন্তু কিছু করতে পারে না, ও কিন্তু ব্রেন। দেখো, আমাদের হিউম্যান ব্রেন কি নিজে চলতে পারে, ফিরতে পারে? ওর কিন্তু কিছু হেল্পিং সাপোর্ট লাগে, যেরকম হচ্ছে আমাদের হাত, পা, মুখ, কান, চোখ, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং সাপোর্ট, যেটা সাহায্যে আমাদের হিউম্যান ব্রেন তার এক্সিকিউশনটা কমপ্লিট করে। সেরকম সেম জিনিস যদি আমরা প্রসেসরের কথা বলি, প্রসেসরও কিন্তু একইভাবে কাজ করে। ও কিন্তু একটা কম্পিউটারের ব্রেন বলে আমরা তাকে আইডেন্টিফাই করি। তাহলে একটা ব্রেন কিন্তু নিজে কাজ করতে পারে না, ওর জন্য সাপোর্টিংস লাগে। কি কি সাপোর্টিংস হয় আমাদের? একটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেমোরি, মানে হার্ড ডিস্ক। একটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি, সেটা হচ্ছে আমাদের র্যাম এবং ক্যাশ। আরো অনেক জিনিসপত্র আছে, আমি সবগুলো বললাম না। এটা মাদারবোর্ডের মধ্যে যতগুলো জিনিস থাকে সবই কিন্তু ওর সাপোর্টিং, ওগুলো ছাড়া কিন্তু সে কাজ করতে পারবে না। আমি সবগুলো না বলে এসেনশিয়াল কিছু কম্পোনেন্টস তোমাদের নাম বললাম। তো সেই সূত্রে গেলে এই প্রসেসরটাকে আমরা কি করি, কোনো কাজ করতে দিই। এবার একটা সময় হতে পারে না, কাজ করতে 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 তার লোড অনেক বেশি হয়ে গেছে, হতেই পারে না। একটা সিঙ্গেল প্রসেসর একটা মানুষকেই যদি আমরা বেশি একটা লোড দিয়ে সে নিতে পারবে না, তার শরীর খারাপ হয়ে যাবে। একদম সিম্পল কথা যদি বলি, তো সেই সূত্রে গল্পটা একদম ক্লিয়ার যে আমরা প্রসেসরকেও যদি একটা সময় পর বেশি লোড দিয়ে ফেলি, প্রসেসরও কিন্তু সেরকম সক্ষমলি কাজ করতে পারবে না। তো সেই সূত্রে যদি সক্ষমলি কাজ না করতে পারে, তাহলে কি হবে? সেই কারণের জন্যই একটা কনসেপ্ট হয়, যেটাকে বলা হয় কো প্রসেসর, যে কিনা তার কাজ ভাগ করে নেয়। বাংলা ভাষায় বলতে কাজ ভাগ করে নেয়, তার মানে হচ্ছে যে আমাদের যে এসেনশিয়াল কাজগুলো সেটা কিন্তু আমাদের প্রসেসর যে নিজের থেকে করবে, নিজেই করবে। আর যেগুলো নন এসেনশিয়াল বা অন্য পোর্শনের কাজ হয়ে যায়, সেগুলো তারা তাদের হেল্পিং প্রসেসরকে, যে প্রসেসরটা ওর সাথে লাগানো থাকে, যেগুলোকে বলা হয় কো প্রসেসর, সেইগুলোকে ওরা দিয়ে দেয়। যেরকম সিম্পল আমি কথা বলবো, তোমরা যখন কম্পিউটারে গেম খেলো, আমাদের লাগে কি ভালো গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের ফুল ফর্ম কি জানো? নর্মালি বলা হয় জিপিইউ। জিপিইউ মানে কি? গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। ভালো করে ক্লিয়ার করে নাও। তাহলে কি এখান থেকে পিইউ তে কি আসছে? দ্যাটস অলসো আ প্রসেসিং ইউনিট। আমরা যেটা সিপিইউ বলি কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়, আর এটা হচ্ছে গ্রাফিক্স। তার মানে কি? সিম্পল ধরে নাও তুমি একটা i5 এর প্রসেসর লাগিয়েছো, লাগিয়ে তুমি ধরে নাও একটা হাই এন্ড গ্রাফিক্সে তুমি কোনো গেম খেলতে চাইছো, তোমার প্রসেসর সাপোর্ট করবে না। কেন? প্রসেসর বলছে এটা আমার এসেনশিয়াল জব না। ক্লিয়ার হয়েছে? প্রসেসরের সাথে ইনবিল্ট একটা গ্রাফিক্স থাকে, ইনবিল্ট লাগানো থাকে একটা, হালকা বলতে পারো ইন্টেলের ইনবিল্ট, যেটা কথাটা বলেন না আমরা, ইনবিল্ট গ্রাফিক্স লাগানো রয়েছে। এই ইনবিল্ট মানে হচ্ছে কোম্পানি থেকে যখন তৈরি হয়েছে তখন তাকে একটা ওইটুকু, মানে প্রসেসরের যেটুকু সাপোর্টিং, মানে যেটুকু প্রসেসর সিম্পল কি কাজ করার জন্য রেডি হয়েছে, তোমরা ভিডিও দেখাবে। তুমি যদি একটা সিম্পল একটা হাই ডেফিনেশন ভিডিও চালাতে দাও, সেটাও কিন্তু প্রসেসরের দায়িত্ব না। প্রসেসর সেটা কিন্তু চালাবে না। প্রসেসর কিন্তু তার যে কো প্রসেসর বা হেল্পিং প্রসেসর আছে, তাকে বলবে ভাই এটা তুমি চালিয়ে দাও, এটা তোমার দায়িত্ব। এই জন্য আমরা ইনবিল্ট একটা ইন্টেলের গ্রাফিক্স কিন্তু ইন্টেল প্রোভাইড করে। এইবার এই ইনবিল্ট ইন্টেলের গ্রাফিক্স কিন্তু একটা হাই এন্ড গেম চালাতে পারবে না। তার জন্যই আমাদের লাগাতে হয় একটা জিপিইউ বা গ্রাফিক্স কার্ড লাগাতে হয়, যার দাম 40-50 হাজার টাকা পড়ে যায়, মানে সিপিইউর থেকে দাম বেশি। আমরা যদি একটা সিম্পল i5 এর একটা প্রসেসর কিনতে যাই, আমাদের মার্কেটে খুব না হলেও 20-25 হাজার টাকা দাম পড়বে, অ্যাপ্রক্সিমেটলি বলছি। জেনারেশন ওয়াইজ দাম 19-20 হতে পারে, টার্গেট তোমরা দেখতে পারো। কিন্তু তুমি যদি একটা সেম একটা এনভিডিআর 2GB গ্রাফিক্স কার্ড কিনতে যাও, তোমার মার্কেটে দাম পড়ে যাবে 50 হাজার টাকা পড়ে যাবে, আরো বেশি তো কম না। এখনকার দিনে অনেক দাম বেড়ে গেছে, জিএসটি বেশি লাগিয়ে অনেক দাম নিয়ে ফেলছে। তো সেই সূত্রে বুঝতে পারছো, তাহলে ওর থেকে দামই বেশি। তাহলে একটা আমি যদি একটা ইন্টেলের একটা মানে এনভিডিআর যদি একটা গ্রাফিক্স কার্ড লাগাই, জিপিইউ লাগাই, তাহলে কিন্তু তার দাম কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। মানে এটা দাম সিপিইউর থেকে দাম বেশি গ্রাফিক্স কার্ডের। তার মানে এর ডেডিকেটেড জব, মানে একে যে লাগানো হয়েছে এটা একটা ডেডিকেটেড জব আছে,
যখনই তুমি গেম চালানো শুরু করবে তখন কিন্তু প্রসেসর কোনোভাবে তোমার গেম কে ওর যে ইনবিল গ্রাফিক্স তো রয়েছেই, এটা তো কোম্পানি থেকে চলে এসছে, ইনবিল একটা গ্রাফিক্স ওকে রয়েছে, গ্রাফিক্স কার্ড ইনবিল জিপিইউ রয়েছে, কিন্তু সেটা কিন্তু ও পারবে না, ওর সক্ষম নয়, ছোট তো, ও কম দামি জিনিস চালাতে পারবে না, তাই জন্য আলাদা করে তুমি গ্রাফিক্স কার্ড লাগিয়েছো যে কিনা যখনই কোনো গেম চলবে সেটা কিন্তু এই যে জিপিইউ যেটা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড যেটাকে বলছে, এটাকে বলা হয় গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, বা ওটাও কিন্তু একটা কো প্রসেসর এটাকে বলা হয়, যার সাহায্যে তুমি সক্ষমলি গেমটা খেলতে পারছো। তার মানে কি প্রসেসর সব কাজ করে না, প্রসেসরের একটা সাপ্লিমেন্টারি ভার্সন বলতে পারো, তাই জন্য ডেফিনেশনেও কি লেখা আছে, দ্য কো প্রসেসর is a computer processor that is used to supplement the function of the primary processor। মানে সাপ্লিমেন্ট কথাটার অর্থ কি, যে ওর কাজকে ভাগ করে না, বাংলা ভাষায় বলতে মানে ওর জায়গায় ও কাজ করছে। যখন আমরা প্রসেস চালাই, প্রসেস কিন্তু বোঝে না যে কে আমাকে চালাচ্ছে, তারপর বোঝার ক্ষমতা নেই। এবার প্রসেসরটা নিজেদের মধ্যে ডিসাইড করে না, এটা কিন্তু আমার কাজ না ভাই, আমি এটা করবো না, এটা তোমার কাজ, তুমি করো, তোমার দায়িত্ব এটা রয়েছে, তুমি এটা করো, এটা নিজেদের মধ্যে এটা ভাগযোগ করে কিন্তু কাজটা করেই নেয়। মার্কেটে কত ধরনের কো প্রসেসর অ্যাভেলেবেল আছে, যেটা কিছু লিস্টিং আমি রেখেছি, একটা দেখতে পাচ্ছ, ওয়ান হচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক প্রসেসর, যখনই ধরো না কোনো এই মানে ডেসিমাল যেটাকে বলে 5.2 এরকম ধরনের ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক করতে হয়, তখন কিন্তু আমরা আমাদের যে প্রসেসর কিন্তু করে না, এর জন্য একটা সাপোর্টিং হেল্পিং প্রসেসর কিন্তু অলরেডি লাগানো থাকে, সেটা আমাদের মধ্যে থাকেই বাই ডিফল্ট। এই জিনিসগুলো কিন্তু আমাদের মেশিনে রয়েছেই, হ্যাঁ কম বেশি রয়েছে, ঠিক আছে, কম বেশি রয়েছে। এখন যাদের দরকার তারা এটাকে আলাদা করে ডেডিকেটেড লাগায়, আর নালে এটা কম বেশি আমাদের কাছে কিন্তু আমাদের সাথে থাকেই কেউ প্রসেসরগুলো, ঠিক আছে। যেমন গ্রাফিক্সের জন্য বললাম, যে কোনো তুমি ল্যাপটপ কিনলে মোটামুটি কিন্তু একটা ইনবিল্ট গ্রাফিক্স দিয়ে দেয়, নাহলে ভিডিও চলবেই না। সিম্পল কথা ভাববে, এই যে ভিডিও দেখো তোমরা সিস্টেমে, যদি একটা গ্রাফিক্স এই যে তোমরা দেখো না, এটা ইনবিল্ট গ্রাফিক্স রয়েছে, ইনবিল্ট গ্রাফিক্স দেওয়া হয় কেন, বেসিক লেম্যান গেম খেলবে, রোড রাশ খেললে, এনএফএস হালকা বয়ে খেললে, তাও হাই এন্ডে খেলতে পারবে না, হালকা হুলকা, আর খেললেই দেখবে খুব গরম হয়ে যায়, মেশিন খুব গরম হয়ে যাচ্ছে। কেন গরম হয়ে যাচ্ছে? কেন প্রসেসরের উপর চাপ পড়ে যাচ্ছে না, ওর তো ইনবিল্ট গ্রাফিক্সের উপর চাপ পড়ে যাচ্ছে, ও তো আরো স্পিডে ঘুরছে, ফাইন ঘুরছে, গরম হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কেন হচ্ছে বুঝতে পেরেছো? তার ইনবিল্ট গ্রাফিক্সটা থাকেই এই কারণের জন্য, যাতে তোমাদের হালকা ফুলকা কাজগুলো করতে পারে। যেমন ভিডিও দেখা, 4K ভিডিও দেখতে অনেক সময় আটকে যায় অনেক মেশিনে, দেখবে তখন 4K চালাবে, মানুষরা 803 অব্দি মোটামুটি চলে যায়, 1920 অব্দিও চলে যাচ্ছে, কিন্তু যেই তুমি 4K ভিডিও চালাচ্ছ যখন আটকে যাচ্ছে, কেন? তোমার গ্রাফিক্স সাপোর্ট করছে না। ইনবিল্ট গ্রাফিক্সে যতটা ক্ষমতা, সেটা তোমার জিপিইউ যতটা ক্ষমতা ততটা তোমাকে সাপোর্ট করছে না বলেই আটকে যাচ্ছে। এগুলো এখান থেকে ক্লিয়ার করা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। যেমন সিগন্যাল প্রসেসিং, এটা আমাদের নর্মাল লাগে না, এটা যারা সিগন্যাল নিয়ে কাজ করে তাদের সিগন্যাল প্রসেসিং এর জন্য আলাদা সিপিইউ থাকে, স্ট্রিং প্রসেসিং বড় বড় স্ট্রিং এর জন্য, এনক্রিপশন, আইও ইন্টারফেসিং এর জন্য আমাদের সব মেশিনেই থাকে। এটা একটা ওয়ান কাইন্ড অফ আমাদের কো প্রসেসর, যেটা যে কোনো এক্সটার্নাল ইন্টারফেসিং যে ডিভাইসগুলো লাগায়, যেরকম হচ্ছে তোমাদের প্রিন্টার, স্ক্যানার, যেগুলোই লাগানো হয় কম্পিউটারের সাথে, দ্বারা আইও ইন্টারফেসিং বলতে পারে, এর জন্য আলাদা করে এটা আমাদের সবার সিস্টেমই থাকে। এনক্রিপশন ডিক্রিপশন করার জন্য কিন্তু আমাদের যে প্রসেসরগুলো লাগে, যে কো প্রসেসরগুলো লাগাতে হয়, সেগুলো কিন্তু আমাদের বাই ডিফল্ট মেশিনে থাকে না, এটা আলাদা করে সুপার কম্পিউটার যারা বিল্ড করে তাদের কিন্তু এরকম কো প্রসেসর লাগাতে হয়। কেন কি প্রসেসরের কাছে এইরকম জিনিস করার কিন্তু সক্ষমতা নেই। প্রসেসর সবগুলো কাজই পারে, এরকম না যে স্যার এগুলো ইন্ডিভিজুয়াল প্রসেসর পারে না, কিন্তু প্রসেসরকে যদি এই কাজগুলো করানো যায় তাহলে বেসিক কাজ করবে কি করে? প্রসেসরের তো এছাড়াও অনেক কাজ আছে, তো এইগুলো তো একটা এক্সটার্নাল মানে স্পেশাল ওয়ার্ক হয়ে গেল। তো স্পেশাল ওয়ার্কের জন্য স্পেশাল প্রসেসর ডেডিকেট করে দেওয়া রয়েছে, তো তার সেই প্রসেসরগুলো সেই কাজ করবে। এরকম কিন্তু কোনো কথা না যে এই কাজগুলো করতে পারে না আমাদের প্রসেসর সব কাজ করতে পারে, কিন্তু একটা মানুষকে এত চাপ দিয়ে দিলে সে থাকবে কি করে? প্রশ্নটা এটাই, একদম ক্লিয়ার এখান থেকে করে নাও। তাই জন্য আমাদের কি করতে হয়, কিছু এক্সটার্নাল হেল্পিং প্রসেসর লাগাতে হয় যারা এইগুলো ডেডিকেটলি কাজগুলো করে। এরকম না যে গ্রাফিক্স কার্ড কখনোই কিন্তু তোমার এনক্রিপশন ডিক্রিপশনের কাজ করবে না, বা এনক্রিপশন ডিক্রিপশনের কাজে কিন্তু তোমার গ্রাফিক্সের কোনো গেম কিন্তু চলবে না ওই প্রসেসর লাগালে। প্রত্যেকটার জন্য একটা ডেডিকেটেড প্রসেসর করে দেওয়া রয়েছে, এগুলো মার্কেটে গেলে তোমরা নর্মালি গেলেই তোমরা অ্যাভেলেবেল পাবে, দেখতে পাবে। সেগুলো তোমাদের যেরকম নিড সেরকম ভাবে তোমরা ওটাকে অ্যাসেম্বল করতে পারো। এই হচ্ছে বেসিক গল্প। এই হচ্ছে আইডিয়া নিলাম কো প্রসেসরের, এবং আমরা গ্রাফিক্সের গল্পগুলো দেখলাম। এবার এখান থেকে আমরা কিছু একটুখানি আইডিয়া এখান থেকে নিয়ে নেবো, যে কি বলেছে, বাই অফলোডিং processor intensive tasks from the main processor, co-processor can accelerate the system performance। মানে ইন্টেন্সিভ যেসব কাজ হয়ে যায় সেইগুলোকে অফলোডিং করা কথাটার আইডিয়া হচ্ছে প্রসেসরকে ছেড়ে দেওয়া। সিম্পল কথা বলতে পারো যে অত চাপ না দেওয়া, যেগুলো ইন্টেন্সিভ ওয়ার্ক হয়ে যায় তার জন্যই কিন্তু আমাদের
কো প্রসেসর লাগানো হয় যাতে আমাদের সিস্টেমের পারফরমেন্স গুলো আমরা অনেকটা বাড়াতে পারি। যেরকম কিছু এক্সাম্পল আছে, ইন্টেলের 8087 একটা এক্সাম্পল, যেটা কিনা ফুল ফ্লোটিং পয়েন্ট প্রসেসর, ইন্টেল 8089 যেটা কিনা ইনপুট আউটপুট কো প্রসেসর, মোটরোলার কিছু প্রসেসর দিয়েছে, এবং তোমাদের যেটা তোমার বললাম এনভিডিয়ার যেসব গ্রাফিক্স কার্ড গুলো আছে এগুলো একটা জিপিইউ কো প্রসেসর, এরকম অনেক রকম প্রসেসর আছে। কিছু নাম তোমরা জানো, কিছু নাম আমি বললাম, কিছু নাম আমরা জানি না, এরকমও আছে। কিন্তু আমাদের নির্দিষ্ট এই জবগুলো লাগে না, যাদের ডেইলি লাইফে লাগে। যেরকম গ্রাফিক্স কার্ডটা খুবই ওরিয়েন্টেড কনসেপ্ট, সবাই মোটামুটি কিন্তু গেমিং ওরিয়েন্টেড কনসেপ্টে আমরা বিলিভ করি। তাহলে সেই সূত্রে গেমিং এর জন্য আমাদের সব রকম গ্রাফিক্স কার্ডের কিন্তু মোটামুটি একটা আইডিয়া আমাদের আছে, যেগুলোই মার্কেটে পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ কো-প্রসেসর। যাই হোক, আমরা এটা কো-প্রসেসর একটা আইডিয়া নিলাম, ছোট্ট মতন ভাবে একটা আইডিয়া নিয়ে নিয়েছি। কাকে কি বলে বৃত্তান্তের থেকে বেশি আমাদের জানার দরকার নেই, আইডিয়াটা এই ছিল। এই ছিল এই কো-প্রসেসরের কনসেপ্ট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।